আমার নাম রাজ। আমি ফিউচার থেকে এসেছি। আমি যেই সময় থেকে এসেছি সেখানকার টেকনোলজি অনেক বেশি আধুনিক, তার সাথে সাথে সম্পূর্ণ শহর সমৃদ্ধ। আমার সেই দুনিয়া কোনো রকমের পলিউশন নেই, যেরকম এই অতীত এর দুনিয়ায় আছে যেখানে আমি এখন এসেছি। ভবিষ্যতের দুনিয়ার ব্যাপারে কিছু বলার আগে আমার সিচুয়েশনের ব্যাপারে আমি তোমাদের কিছু বলতে চাই। আমি এই অতীতের দুনিয়ায় ভুল করে এসে পড়েছিলাম, শুধুমাত্র আমার নিজের একটা ভুলের জন্য। তারপর যখন আমি বুঝতে পারি আমি অনেকটা সময় পিছনে চলে এসেছি, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, ফিরে যাওয়া রাস্তা আগেই বন্ধ হয়ে গেছিল। আর যেই জিনিসটা আর জন্য আমি টাইম ট্রাভেল করতে পেরেছিলাম সেই জিনিসটাও খারাপ হয়ে গেছে। সেটাকে ঠিক করতে যত পয়সা এবং যেই লেভেলের টেকনোলজি এবং এক্সপার্টের টিমের দরকার সেগুলো আমি এখানে কোথায় পেতাম? আর যদিও আমি ডিসেন্ট কোনো লোক পেয়ে যাই যাদের ভেতর ট্যালেন্ট আছে, তাদেরকে গাইড করলেই তারা আমার জন্য একটা নতুন টাইম ট্রাভেল ইভাইড তৈরি করে দিতে পারবে, যেটা নিয়ে আমি নিজের দুনিয়ায় ফিরে যেতে পারবো। কিন্তু আমার এই ভাবনাটাও আপাতত অসম্ভব, কারণ এরকম ধরনের একটা দুনিয়া যেখানে এখনো সায়েন্স ভালো করে ডেভেলপ হয়ে পারেনি, সেরকম একটা সময় আমার কাজ করতে পারবে এরকম ধরনের মানুষ যে বার করা একেবারে অসম্ভবকে সম্ভব করার মতো কাজ। আর যদিও এরকম লোক এই সময় থাকে, তাহলেও তাদেরকে তৈরি করতে এবং আমার কাজ যাতে সম্পূর্ণ করতে পারে সেরকম ধরনের নলেজ তাদেরকে দেওয়ার পর তারা কত সময় লাগাবে আমার টাইম ট্রাভেল ডিভাইস তৈরি করতে, সেটারও কোনো এক বছর কেউ বলতে পারবে না। আর ততদিন আমি বেঁচে থাকবো কিনা কারো তারও কোনো গ্যারান্টি নেই। এরপর যদিও কোনোভাবে আমি এরকম ধরনের মানুষ একত্র করেও তারপরও এদের পেছনে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হবে, সেগুলো আমি কোথা থেকে জোগাড় করব? আমার কাছে তো এই সময়ের পথ নেই না। কোনো এখানকার পরিচয় আছে? যদি এখানকার পুলিশ আমার ব্যাকগ্রাউন্ড চেক করে তাহলে তারা আমার কোনো রেকর্ড খুঁজে পাবে না। তারপর তাদেরকে আমি তো এটা বলতে পারবো না আমি অন্য সময় থেকে এসেছি, তারা তো আমাকে পাগল বলে জেলে পড়ে দেবে। তখন আমার মনে হয়েছিল আমাকে সারা জীবন একটা অচেনা সময়, একটা অচেনা শহরের মধ্যে না খেয়ে থাকার জায়গা বিহীন রাস্তায় রাস্তায় আকে সারা জীবন ঘুরে বেড়াতে হবে। যখন মনে হয়েছিল আমি হয়তো আর নিজের সময় ফিরে যেতে পারবো না, তখন কেউ আসলো আমার জীবনে আলোর মতো, যে আমাকে আমার অন্ধকার জীবন থেকে বের করে নিজের আলোকিত দুনিয়ায় নিয়ে আসলো। এরপর প্রায় 2 বছর কেটে গিয়েছে। আমি যেহেতু ভবিষ্যতের দুনিয়া থেকে এসেছি আর আমার নলেজ এই সময়ের লোকেদের থেকে 1000 গুণ বেশি, সেই জন খুব সহজেই আমি এখানে একটা ভাল চাকরি খুঁজে অনেকগুলা পয়সা গুছিয়ে 2 বছরের মধ্যে নিজের একটা কোম্পানি তৈরি করেছে। আর এখন আমার আছে এত পয়সা আছে যে যদি আমি চাই নিজের দুনিয়াতে ফিরে যাওয়ার স্বপ্ন পূর্ণ করতে পারো। কিন্তু এখন আমি এগুলো কিছুই করতে চাই না, কারণ আমার এই সময়ের দুনিয়াটা আমার নিজের আসল সময় দুনিয়া থেকে বেশি ভালো লেগে গিয়েছে। এই বলতে পারো আমি নিজের জীবন খুব সুখেই কাটাচ্ছি, শুধুমাত্র একজনের জন্য। সে হলো আমার হবু স্ত্রী, যে আমার খারাপ সময় পাশে ছিল। সেই জন্য আমি ঠিক করেছি আজকে তাকে নিজের মনের কথা বলবো এবং সবার সামনে নিজের ভালোবাসার মানুষকে প্রপোজ করব। তারপর তার সাথে একটা ভালো লাইক পাঠাবো। এটাই তো ভেবে আমি আজকে এসেছিলাম 5 স্টার হোটেলে, যেখানে আমি স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করেছিলাম তার জন্য। কিন্তু যখন আমি ওখানে পৌঁছালাম এবং নিজের সামনের দৃশ্যটা দেখলাম, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি নিজের ভালোবাসার মানুষকে অন্য আরেকজনের সাথে দেখলাম তার হাত দিয়ে হেসে কথা বলছে। তারপর ওদেরকে অনেক বেশি কাছে আসতে দেখে আরও বেশি আমার কষ্ট বাড়তে থাকে। আমি কখনো এটা ভাবতেও পারিনি যাকে আমি এত ভালোবাসব সে আমার অনুপস্থিতিতে এরকম কিছু একটা কাজ করতে পারবে। তারপর আমি যের চোখের সামনে দেখলাম সেই অচেনা মানুষটি আমার ভালোবাসার মানুষকে সবার সামনে প্রপোজ করছে, তখনও মনে একটু আশা রেখেছিলাম উনি আগে কখনো ধোকা দেবে না। কিন্তু পরের দৃশ্যটা দেখার পর আমার সেই আশাটাও ভেঙে গেল। আমি নিজের চোখে দেখলাম আমার ভালোবাসার মানুষ সেই ব্যক্তির দেওয়া আংটি আর জন্য নিজের হাতে এগিয়ে দিয়েছে। তারপর তাদের খুশির মুহূর্ত দেখার পর আমার মনের ভিতর যেটুকু আশা বেঁচে ছিল সেটুকু নষ্ট হয়ে গেল এবং আমি আবার অন্ধকার দুনিয়ার মধ্যে হারিয়ে গেলাম।